ভুলে যায়, তার একমাত্র ধ্যান ধারণা হইব ভালো অভিনয় করা। সেইখানে তো দীপালি আপোষ করে নাই, সম্পর্ক খারাপ হওয়ার পরও রাজার লগে ফাটায় অভিনয় করছে। হ্যাঁ করছে, তাহলে এখন সমস্যাটা কি হয়েছে? কি কার্তিক, কাল রাতে ওর অভিনয় দেখে আমি খুব প্রশংসা করছি, ওতেই ও মাথায় উঠে গেছে। ও ভাবছে যে আমি ছাড়া তো এই দল চলবো না। আরে দিবা যে চলে গেছে, দল চলতেছে না। হ্যাঁ কি? আচ্ছা দাদা বাদ দাও তো, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। দীপালি উঠুক, আমি ওর লগে কথা কমনে। যাও। কেউ সেজেছেন মাতা পিতা, ওস্তাদ গুরু শিষ্য ভ্রাতা। দিবা গেছে, দল চলতেছে, দীপালি গেলেও দল চলবে। আরে আমি গণেশ অধিকারী, আমি এই দলের অধিকারী। এই জব্বার ভাই, আবার কিছু শুনছেন? কিসে? আরে টেটি যাত্রা দলের মায়েরা নিয়ে ভাগছে। কি কইতেছ? হ, সবই আপনার কারণ হয়েছে। তুমি খালি খালি আমার নামে দোষ দিতেছো। জরুর দোষ দিব না তো কি করুন? হ্যাঁ, আপনারে এত করে কইলাম যে আপনি আমার লগে থাকেন, আপনি থাকলেন না। আরে ওই যে টেডিও থাকলো না, দুইজন নীরব ভূমিকা পালন করলেন। আর এই ফাঁকে মন্টু গ্রামের যাত্রা দল নিয়ে আইলো, আর এই অঘটনটা ঘটলো। টেডি কি করলো? ওই যাত্রা দলের মায়া লইয়া ভাগলো। তা আমি কি করব? আমি কি টেডিরে কইছি তুমি যাত্রা দলের মাইয়ে নিয়ে ভাগো? এই যে মাজা ভাঙা মানুষের মতো কথাটা কইলেন। কথা আদবের সাথে কাও জরু, ভুলে যায় না আমি তোমার বয়সে বড়। হ্যাঁ, আপনি বড়। আপনি কি বড়র কোনো ভূমিকা রাখছেন? এই যাত্রা আনার আগে আপনার কাছে বারবার আইছি, আপনি কোনো ভূমিকা রাখেন নাই। আপনি যদি আমার কথাটা রাখতেন তাহলে তো যাত্রা দলও আসতো না, আর টেডি এই ধরনের ঘটনা ঘটাতে পারতো না। আমাকে তালুকদার গোষ্ঠীর ইজ্জত রক্ষা হইত। আপনারা কি করলেন? নীরব ভূমিকা পালন করলেন, আর তালুকদার গোষ্ঠীর ইজ্জত গেল। এইটা লইয়া ওই মন্ডল গোষ্ঠী হাসাহাসি করতেছে। তুমি কি ঘুরটির লগে কথা কইছো? না, আপনি এই গোষ্ঠীর মুরব্বী, এই জন্য আপনার লগে আগে কথা কইতে আইছি। ওগো লগে পরে কথা কম। আর ওগো লগে কথা কইয়া লাভ কি? আরে দুটোই তো বদমাইশ। আর এই গুড্ডি কি করে? ওই মন্ডল গো বাড়ি যেয়ে বসে থাকে, আর এই মন্ডলের বউ মুক্তামণি তার লগে পিটিস পিটিস করে। আরে বেটা, তুই হলে গিয়ে তালুকদার ফ্যামিলির ছেলে, আর মুক্তামণি হলে মন্ডলের বউ। এই মন্ডলের বউয়ের লগে ইটিস পিটিস করা কি তোর সাজে? হ্যাঁ, এটা কি তোর স্ট্যাটাসে যায়? মান ইজ্জত মিলে তোর কিছুই থাকলো না। আমার ধারণা এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। অবশ্যই ষড়যন্ত্র আছে, আর এই ষড়যন্ত্র করছে ওই মন্টু। আমার মনে হয় না মন্টু এই কাম করছে, এই কাম অন্য কেউ করছে। আপনি আবার মন্টুর পক্ষ লইয়া কথা কইতেছেন? টাকা খাইছেন নাকি ওর কাছ থেকে? জারু, মুখ সামলাই কথা কও, মুখে যা আসে তাই করো না। এই, একবার না অনেকবার দেখছি আপনি ওই দুবাই মন্টুর পক্ষে কথা কন। এর কারণ কি? নিশ্চয় টাকা খাইছেন। জারু, আপনি রাগ দেখায়েন না, আপনি গোষ্ঠীর মুরব্বী, তাই টেডির বিষয়টা নিয়ে আপনার লগে আলাপ করতে আইছি। কিন্তু আর আসুন না, আসিতে কোনো লাভ হইল না। এখন দেখতাছি আপনি হইল গে মাজা ভাঙা তালুকদার। জারু, চিল্লাইন না, যাইতাছি। আর কোনোদিন কোনো বিষয় নিয়ে আপনার কাছে আসুন না, যা করার আমি নিজেই করুন। কি হইতেছে এইসব গ্রামে? মাস্টার, জি ভাবি। চায়ের মধ্যে চিনি ঠিক আছে তো? জি ভাবি, একদম ঠিক আছে, একদম পারফেক্ট। তুমি বললা যে তোমার ঘুম কাটতেছে না, তাই একদম কড়া করে চিনি দিয়ে চা বানিয়ে আনছি। থ্যাংক ইউ ভাবি। আসলে আপনি আমার এত খেয়াল করেন, আমার খুব ভালো লাগে ভাবি। আচ্ছা ভাবি, আমি কি গ্রামে একটু কোথাও খুঁজে আসবো নাকি ভাইয়া কোথায় আছে? না না, কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আমি দেখতে চাই এই যাত্রা তোমার ভাইরে ভাত দেয় কিনা, সেইটা আমি দেখতে চাই। আমি আসলে বুঝতে পারি না ভাবি, ছোট ভাইয়া বড় ভাইয়া কেন যাত্রার পিছনে এরকম লেগে আছে। মানে যাত্রার ভিতরে আছেটা কি? এখনকার যাত্রা তো সেই আগের অবস্থানে নেই। এই যে প্রিন্সেসদের উদ্যম নৃত্যে না যাত্রা একেবারে নষ্ট হয়ে গেছে ভাবি। কি যে অশ্লীল, এখন দেখা যায় না ভাবি, জানেন? ও মাস্টার, তুমি যাত্রা সম্পর্কে এত কথা জানো কেমন করে? হ্যাঁ, তুমি যাত্রা দেখছো নাকি? ভাবি আসলে মিথ্যা কথা বলবো না, অনেক আগে আমার এক বন্ধু জোর করে আমাকে একবার যাত্রা দেখাতে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে যখন আমি যাত্রা দেখলাম যে এরকম উদ্যম নৃত্য চলছে, এত বিচ্ছিরি, আমি তো যাত্রা দেখা বাদ দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। মানে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে ভাবি। সেদিন প্রতিজ্ঞা করেছি
আর জীবনে কোনোদিন যাত্রা দেখবো না। আমিও কোনোদিন যাত্রা দেখিনি মাস্টার। আমি বকুলপুরের রানী। ওই যে মন্টু ছেলেটি না, সে কিন্তু খুব খারাপ। সে বকুলপুরে যাত্রা এনে বকুলপুরের পরিবেশ নষ্ট করে ফেলেছে। ওর কথা আর কেউ না, আমার তো ইচ্ছা করে ওরে উঠতে বসতে জুতা দিয়ে পিটাইতে। একটা গুজব শোনা দিতেছে, দিবারে নিয়ে টিডি ভাগছে। না, আমার ভয় খালি ধরা পড়ে যাও। এর লেগে তো মন্টু আমি কইছিলাম গ্রামে যাত্রা আনিস না, ঝামেলা হইব। ঝামেলা তো হইলো, তোমার জন্য আমার ভাইটাও জেল খাটবো।